আচ্ছা, এখানে বলছে যে প্রথম কমিটি ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করার সুপারিশ করে। এসকে ধার কমিটি 1948 সালে এসকে ধার কমিটি হচ্ছে প্রথম। যেহেতু এতগুলো রাজ্য ছিল, সেই রাজ্যগুলোকে মেনটেন করা তো সম্ভব ছিল না তখন, ওই জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল। একটা না, অনেকগুলো হয়েছিল, দুটো তিনটে। তার মধ্যে এসকে ধার কমিটি হচ্ছে প্রথম কমিটি, যেটা রাজ্যর ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করার প্রস্তাব পেশ করেছিল 1948 সালে। আচ্ছা, এরপরে এসেছিল আরেকটা কমিটি, যেটা হচ্ছে JVP কমিটি। এটা 1948 সালে হয়েছিল। এটা হচ্ছে শর্ট ফর্ম। এর ফুল ফর্ম হচ্ছে জওহরলাল নেহেরু। জে ফর জওহরলাল নেহেরু, ভি ফর বল্লভভাই পটেল অ্যান্ড পি ফর পট্টাভি সীতারামাইয়া। ঠিক আছে, এরা তিনজনে মিলে একটা কমিটি গঠন করেছিল ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করার সুপারিশ। ঠিক আছে, 1948 সালে। কিন্তু এই এসকে ধার যে কমিটি আছে, এই কমিটিও কিন্তু আপত্তি জানায় যে ভাষার ভিত্তিতে যেন রাজ্য গঠন করা না হয়। সেকেন্ড যে কমিটি ছিল JVP কমিটি, এই কমিটিও আপত্তি জানায় যাতে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা না হয়। দুটোই কমিটি আপত্তি জানায়। কিন্তু এই প্রথম ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তাহলে JVPর পরে আরেকটা কমিটি গঠন হয়েছিল, যেটা হচ্ছে ফজল আলী কমিটি। এটা গঠিত হয়েছিল 1953 সালে। ঠিক আছে, আর ফজল আলী কমিটি রিপোর্ট দিয়েছিল 1956 অর্থাৎ 1956 সালে। ফজল আলী কমিটি বলেছিল যে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করতেই হবে, কিন্তু এক রাজ্য এক ভাষা না। একটা রাজ্যতে একটাই ভাষা থাকবে এরকম কোনো নিয়ম নেই, একটা রাজ্যতে অনেকগুলো ভাষা থাকতে পারে। এটাই বলা হয়েছিল ফজল আলী কমিটিতে। ফজল আলী কমিটির পর একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল, যেহেতু ফজল আলী কমিটি এই কথাটা বলেছিল, তার জন্য একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল, 7th অ্যামেন্ডমেন্ট 1956-এ।